আসসালামু আলাইকুম। আজ ৬ জুন ২০২৫ শুক্রবার। সারা দেশের প্রধান প্রধান খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই চট্টগ্রামের একটি দুর্ঘটনার খবর। সেই দুর্ঘটনার খবরটি দিয়েই শুরু করছি আজকের খবর। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেন পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় শিশু আয়েশা সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। আরেকটিও দুর্ঘটনার খবর। এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধায়। ঘটনার শিরোনাম হচ্ছে মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী স্ত্রী, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনেরই। সংবাদের বিস্তারিত হচ্ছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মারা গেলেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিহতরা হলেন আনোয়ার হোসেন, যার বয়স ৩০ বছর, ও তার স্ত্রী শারমিন বেগম, বয়স ২৫ বছর। আনোয়ার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গুমারী উপজেলার কাঠবীর গ্রামে। গতকাল তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান এবং ছিনতাইকারী ও অন্যান্য ঘটনার সাথে যুক্ত এরকম গ্রেপ্তার করেছে ৬২ জনকে। খবরের বিস্তারিততে দেখা যাচ্ছে, রাজধানীর তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়, এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ সদস্য গ্রেপ্তার। বিস্তারিত দেখা যাচ্ছে, রাজধানীর ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল দলটি। বিস্তারিত সংবাদে দেখা যাচ্ছে, অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই 2 নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতুতে সর্বোচ্চ সংখ্যক যানবাহন ও টোল আদায়ের রেকর্ড। বিস্তারিততে জানা যাচ্ছে, পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার রাত 1টায় এসব তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। জানা গেছে, বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৫,৪৩,২৮,০০০ টাকা টোল আদায় হয়েছে। ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় 5টি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। একটি খবরে দেখা যাচ্ছে, বাবার লাশ দাফন করেই হাটে আসা আরিফুলের 3টি গরুই বিক্রি হয়েছে। এই খবরের ভেতরে যা দেখা যাচ্ছে তা হচ্ছে, বাবাকে দাফন করার পরদিনই রাজধানীর পশুর হাটে ছুটতে হয়েছে 9ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলামকে। গত সোমবার থেকে 3টি গরু নিয়ে বসিলা গরুর হাটে খোলা আকাশের নিচে বিক্রির অপেক্ষায় ছিল সে। বৃহস্পতিবার তার 3টি গরুই বিক্রি হয়েছে। আরিফুলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর পলাশী ফতেপুরে। গরু নিয়ে ঢাকায় আসার পথে গত শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তার বাবা কোহিনুর শেখ, যার বয়স হয়েছিল 57 বছর, তিনি মারা যান। এ নিয়ে বৃহস্পতিবার একটি পত্রিকায় বাবার লাশ রেখে কোরবানির হাটে শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বৃহস্পতিবার তার 3টি গরুই বিক্রি হয়েছে।
এই ছিল এই মুহূর্তের সর্বশেষ খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, আমাদের প্রতিদিন এই খবর যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।